কথায় বলে গরিব মানুষদের বা সাধারণ ঘরের ছেলে মেয়েদের বেশি শখ থাকতে নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টাবাজুব শিক্ষাশ্রম। আমি তোমাদের বিশ্বজিৎ স্যার। আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। বিশেষ করে একদমই নিউ অ্যাসপিরেন্ট যারা সবেমাত্র এই লাইনে এসছে, সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করেছে, তাদের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথম দিকে আমাদের একটা ড্রিম থাকে যে আমরা এই চাকরিটাই করব, সেটা পুলিশের হতে পারে, ডাব্লিউবিসিএস অফিসার হতে পারে। আর তখন জন্মায় আমাদের একটা ওভার কনফিডেন্স যে না, আমরা শুধু এই এক্সামটাই দেব, নাহলে কোনো এক্সামই দেব না। আজকে যা যা কথা বলবো লজিক্যালি বলবো, খুব ভালো করে দেখো। প্রথমত প্রথম কথা যেটা দিয়ে আমি শুরু করলাম, গরিব ঘরের ছাত্রছাত্রীদের বেশি শখ থাকতে নেই। তুমি গরিব কেন? এখানে যারাই ভিডিও দেখছো খুবই সাধারণ ঘর থেকে বিলং করো তোমরা, ঠিক আছে? এখানে কেউ টাটা আম্বানি ঘরের ছেলে মেয়ে ভিডিও দেখছে না, ঠিক আছে? কারণ তারা ওই 30,000 টাকার চাকরির জন্য ছুটবে না ভাই, ঠিক আছে? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যারাই ভিডিও দেখছো, 1 নাম্বার পয়েন্ট, তারা সাধারণ ঘর থেকে বিলং করো, ঠিক আছে? সাধারণ ঘর থেকে আসো, তাই তো? তাহলে সাধারণ ঘরের ছেলে মেয়ে যখন, তাহলে তোমার ফার্স্ট প্রায়োরিটি শখ নয় ভাই, তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নেসেসারি, মানে দরকারি। তোমার বাবা মাকে হেল্প করা দরকারি তোমার, ঠিক আছে? এখানে তোমার শখটা, তোমার ইচ্ছার প্রায়োরিটি থেকে এখানে তোমার ঘরকে সাহায্য করা, তোমার বাবা মাকে সাহায্য করা, এটা বেশি প্রায়োরিটি পায়। ফার্স্ট লজিক, ঠিক আছে? তাই আমি যে শুধুমাত্র ডাব্লিউবিসিএসই দেব, ডাব্লিউবিসিএস অফিসারই হব বা পুলিশই হব, পুলিশ কবে হব তার আগে যদি আমি কোনো একটা চাকরি পাই, তাহলে আমার ঘরের বা পরিবারের একটু সাহায্য হবে। 1 নাম্বার লজিক ঠিক আছে কিনা ভাই, বুঝতে পেরেছো? তাহলে তুমি সাধারণ ঘর থেকে বিলং করছো, আর তুমি বলো না আমি স্যার সাধারণ ঘর থেকে বিলং করি না। মিথ্যা কথা, তুমি সাধারণ ঘর থেকেই বিলং করো, ঠিক আছে? তাহলে সাধারণ ঘরের ছাত্রছাত্রীদের নিজের যে ইচ্ছা সেটাকে অঞ্জলি দিয়ে আগে পরিবারের ইচ্ছাটাকে মেটাতে হয় ভাই, পরিবারকে চালাতে হয় ভাই, ঠিক আছে? নিজের পেট চালাতে হয়। তাই এখানে ফার্স্ট তুমি যেটা পাবে সেটাই কিন্তু অবশ্যই তোমার করা দরকার। দ্বিতীয় হচ্ছে, দেখো, তুমি বলতে পারো না স্যার আমি প্রথম চান্সেই ডাব্লিউপি পেয়ে যাব, ঠিক আছে? আমি মানছি তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুমি ভীষণ ভালো স্টুডেন্ট, ঠিক আছে? ভালো ছাত্র, তুমি একবারেই পাবে। তুমি খুব ভালো যদি ছাত্র হও, ঠিক আছে, ভীষণ ভালো, মারাত্মক লেভেলে ভালো, তাহলেও তুমি মিথ্যা কথা বলছো। কারণ তুমি যে মারাত্মক লেভেলের স্টুডেন্ট হও না, মারাত্মক লেভেল কাকে বলে? তুমি আইআইটিতে যাচ্ছ, ঠিক আছে, তুমি ইসরোতে যাচ্ছ, এরা হচ্ছে মারাত্মক লেভেল। তুমি বলো যে না আমি মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট, মানে আমি ভালো জানি, আমি অঙ্কে 50টা, এই সরকারি চাকরি যা পরীক্ষা আসে 50টার মধ্যে 50টাই করে দিতে পারি, তার মানে এই না যে তুমি মারাত্মক স্টুডেন্ট, ঠিক আছে ভাই? তুই, আমি মানছি তুমি ভালো ছাত্র, দারুণ ছাত্র তুমি, ঠিক আছে? তুমি তো যে স্বপ্নটা দেখো সেটা পূরণ করার ক্ষমতা রাখো। এবার ধরো তুমি পুলিশের স্বপ্ন দেখেছো ভাই, তার আগে যদি কোনো এক্সাম তোমার ক্র্যাক হয়ে যায়, তুমি তো ভালো ছাত্র, তুমি নিজেও তো মানো যে তুমি ভালো ছাত্র, তাহলে সেক্ষেত্রে তুমি যদি বছরে একটা দিন বা 2টো দিন নষ্ট করে একটা চাকরি পাও, ঠিক আছে, তাহলে সেখানে খারাপ কোথায়? সেই চাকরিটা করো না, তুমি তো ভালো ছাত্র। তুমি তো যখন তোমার পুলিশের পরীক্ষা হবে তখন তো তুমি এমনি ক্র্যাক করে ফেলবে, তাহলে যতক্ষণ চাকরিটা পাচ্ছ করো, লোক সবাইকে জানাতে পারবে যে আমি একটা নয় 2টো 3টে 4টে এক্সাম ক্র্যাক করেছি, আমি ভালো ছাত্র। তাই নয় কি? লজিক আছে কিনা? তাহলে তুমি ভালো ছাত্র হলেও তোমার মধ্যে কনফিডেন্স থাকলেও অন্য পরীক্ষা দেওয়া উচিত ভাই, ঠিক আছে? তুমি একটা না, আমি 10টা এক্সাম ক্র্যাক করেছি, এটা হচ্ছে তখন কনফিডেন্স আসবে, ঠিক আছে? তুমি তো ভালো ছাত্র, তুমি তো এমনি তোমার লক্ষ্য যেটা সেটা পাবে, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে পারছো ভাই? প্রথমত হচ্ছে যে তুমি যদি নিজেকে মারাত্মক ক্যাটাগরি ভাবো, সেটা তুমি ভুল ভাবো, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে কম্পিটিটিভ ফিল্ডের জন্য তুমি যদি রেডি থাকো, মানে আমি পাবো এরকম তোমার কনফিডেন্স থাকে, তাহলে অন্যান্য এক্সামগুলো দিতে তোমার কনফিডেন্স লো হয় কেন? অবশ্যই দাও, তুমি তো চাকরি পাবেই। তুমি যদি পুলিশের পরীক্ষায় একটা এসআই পরীক্ষা ক্র্যাক করার ক্ষমতা রাখো, তুমি গ্রুপ ডির পরীক্ষা, রেলের গ্রুপ ডি, এনটিপিসি ক্র্যাক করারও কিন্তু ক্ষমতা রাখো, তাহলে তুমি কেন এটা করছো না? করো, তারপরে তুমি অন্য কিছুতে যাও। তুমি বলতে পারো যে আমি রাজ্যের বাইরে যাবো না, আবার বলছি সাধারণ ঘরের ছাত্রছাত্রীদের শখ থাকতে নেই যে আমি এখানে যাব না ওখানে যাব না। আমরা যখন ভিডিও দিচ্ছিলাম যে এনটিপিসির কোন জোনটা বেস্ট,
এই বলছে আমরা স্যার দূর যাবো না, আমরা বিহার যাব না, আমরা ঝাড়খণ্ড যাব না। যখন পেটে টান পড়বে না, ঠিক আছে, তখন সব জায়গা দৌড়াবে, একদম শিরশির করে দৌড়াবে তখন, ঠিক আছে। এখন তো বাবার টাকায় খাচ্ছ তো, তাই টের পাচ্ছ না বাবা, ঠিক আছে, ক্লিয়ার। মানুষ কেরালা চলে যাচ্ছে, সৌদি আরব চলে যাচ্ছে, অশিক্ষিত লোকগুলো চলে যাচ্ছে সৌদি আরব, আর তুমি এখান থেকে পাশের জোনে যাবে, তাতেই তোমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, তুমি ভালো ছাত্র যখন পড়াশোনা করে আবার ফিরে আসো অন্য চাকরি নিয়ে, ঠিক আছে। এই কথাগুলো কেন বললাম আমি, দেখো খুব ভালো করে দেখো। অনেকে তোমাদের মিসগাইড করবে যে না শুধু একটাই পরীক্ষা দাও, হয়তো কোনো স্বার্থ থাকে তার জন্যই বলে, কিন্তু মেন কথা হচ্ছে কি বলতো, প্রথম প্রথম আসলে তোমার মনে হবে আমি শুধু পুলিশই দেবো। আজকে ধরো পুলিশের এক্সাম 4 বছর পর হচ্ছে, ঠিক আছে, একটা বড় সংখ্যক ভ্যাকান্সি বেরিয়েছে 4 বছর পর, আবার এর 3-4 বছর পর বেরোবে, মানে 7-8 বছর চলে গেল। তুমি 7-8 বছর টিকে থাকতে পারবে না। প্রথম প্রথম 2 বছর পড়াশোনা করতে ভালো লাগবে, তারপর ভালো লাগবে না ভাই তোমার, তখন আরো নতুন নতুন ছেলে মেয়ে ফিল্ডে চলে আসবে, তাদের সাথে কম্পিটিশন করা কিন্তু অনেক চাপ, কারণ তাদের এনার্জি অনেক বেশি, ঠিক আছে। তোমার যেমন প্রথম দিকে যেমন এনার্জি ছিল 20-21 বছর বয়সে, ঠিক তাদেরও তখন এনার্জি থাকবে। তো তাদের সাথে কম্পিটিশন করতে গেলে চাপ তো হবেই। আর ভালো আস্তে আস্তে ইউটিউব থেকে শুরু করে সমস্ত সোর্স আস্তে আস্তে আরো উন্নত হচ্ছে, তারা আরো বেশি ডেভেলপ থাকবে তোমার থেকে, ক্লিয়ার। তাই আমি বলবো দেখো, আমার কথা হচ্ছে এটাই যে যেই চাকরিটা পাও অবশ্যই করো, কারণ আজকে 6-7 বছর টিকে থাকার জন্য কিন্তু তোমার সেই পরিস্থিতি নেই, ঠিক আছে, ক্লিয়ার। আর এটাও তোমাকে মানতে হবে, যদি তোমার 10 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেয়, ঠিক আছে, 10 লাখ পরীক্ষা দেয়, তার মধ্যে খুব জোর হলে পাবে কজন তোমাদের, ধরো তোমার পেলো 10,000 জন, আর বাকি 9,90,000 কিন্তু তোমার পেলো না, ক্লিয়ার, বুঝতে পারছো ভাই। তাই যেটা পারছো সেটাই এক্সামটা দাও, ওটার জন্য তুমি ফোকাস করো না, ওটার জন্য দিনরাত পড়ো না, আমি আবার বলছি ওটার জন্য ফোকাস করো না। তুমি এসআই এর জন্য রেডি হচ্ছ বা পুলিশের জন্য, তুমি পুলিশের জন্যই পড়ো, কিন্তু পরীক্ষাটা দিতে যাও, ঠিক আছে। পরীক্ষা দিতে যাওয়ার আগে ধরো তুমি যাচ্ছ এনটিপিসি পরীক্ষা দিতে, তাহলে এনটিপিসি পরীক্ষা যখন দিতে যাবে, তাহলে তুমি জানো যে এনটিপিসি তে সায়েন্স এবং ম্যাথ যেটা খুব ইম্পর্টেন্ট, তাহলে তুমি সায়েন্স আর ম্যাথ যেটা একটু ভালো করে চর্চা করে পরীক্ষা দিতে গেলে, এটার জন্য আলাদা করে তোমাকে পড়তে হবে না ভাই। পড়া তোমাদের ভুল বোঝানো হয়, পড়া সব একই। এনটিপিসি তেও তোমাকে যে পার্সেন্টেজ অঙ্ক করাবে, তোমার পুলিশের এসআই তেও সেই পার্সেন্টেজেরই অঙ্ক করাবে, ওখানে তোমার অন্য কিছু করাবে না, ঠিক আছে। এখানে প্রফিট এন্ড লসের অঙ্ক করলে এখানেও সেই প্রফিট এন্ড লসই আছে ভাই। হ্যাঁ, এখানে হয়তো দুই একটা তোমার অ্যাডভান্স ম্যাথ একটু বেশি, আর এখানে একটু কম, এটাই ডিফারেন্স। তাহলে যখন তুমি পরীক্ষা দিয়ে যাচ্ছ, তুমি তো জানোই তো এনটিপিসি 30 দিন আগে তুমি দু একটা অ্যাডভান্স ম্যাথ দেখে নিলে, এতে তোমার লক্ষ্য কোনোদিনও ভ্রষ্ট হয় না, যে আমি পুলিশ হওয়ার লক্ষ্য নিয়েছিলাম সেটা আবার নষ্ট হয়ে যাচ্ছে, তা না, তোমরা ভুল ভাবো। এটা অনেক ছেলে মেয়ে আছে যারা ভুল ভাবে, ঠিক আছে ভাই। এই মুহূর্তে কি কি এক্সাম চলছে দেখো। ফার্স্ট, এক, ক্লার্কশিপ হবে তোমাদের, ক্লার্কশিপ, ঠিক আছে। 2, মিসক্লেনিয়াস, এটা তো দিয়ে দিয়েছে পিএসসি, ঠিক আছে, এটাও হবে ভাই। গ্র্যাজুয়েশন লেভেল পরীক্ষা, ডাব্লিউবিসিএস অফিসারের পর যারা অফিসার হয় তারা হচ্ছে মিসক্লেনিয়াস অফিসার থেকে পায়, ঠিক আছে। তাহলে ক্লার্কশিপ, মিসক্লেনিয়াস, এনটিপিসি, ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে কি গ্রুপ ডি, গ্রুপ ডি। 5 নাম্বার হচ্ছে তোমার কনস্টেবল পরীক্ষা আছে। 6 নাম্বার হচ্ছে তোমার এনটিপিসি পরীক্ষা আছে। তুমি যদি মনে করো যে সিজিএল দেবে, ঠিক আছে, সিজিএল দিতে পারো, বা তুমি 8 নাম্বার যদি মনে করো সিএইচএসএল দেবে, এগুলো দিতে পারো, এগুলো সেম ক্যাটাগরি, অলমোস্ট সেম ক্যাটাগরি, সিজিএলটা বাদ দিয়ে অলমোস্ট একই কোশ্চিন, একই পড়া, একই অঙ্ক, একই জিআই, কিন্তু আমরা পরীক্ষা দেবো না, আমরা শুধু দেবো পুলিশ। কই গেল পুলিশ? হ্যাঁ, আমরা শুধু দেবো পুলিশ, কনস্টেবল দেবো, আমরা শুধু এসআই দেবো, আর দেবো না ভাই। এটা তোমার যে অ্যাডভান্স, সবাই এই দুটো এক্সাম দিতে পারবে না, আমি চাইলে এক্সাম দিতে পারবো না, কারণ আমার হাইট নেই, ঠিক আছে, কিন্তু তুমি দিতে পারবে, এবং তার সাথে তুমি এইগুলোও দিতে পারবে, তাহলে কেন দিচ্ছ না ভাই? তুমি তো ভালো স্টুডেন্ট, তুমি তো কনফিডেন্স তোমার, আমি কনস্টেবল না এসআই ক্র্যাক করবো, তাই এত যখন ভালো স্টুডেন্ট, তাই এগুলো একটা ক্র্যাক করে দেখাও বাড়িতে যে না আমি পারি, আমার দম আছে। হ্যাঁ, তার জন্য আলাদা করে পড়বে না, আলাদা করে পড়ার দরকার হয় না, তুমি এইগুলোর জন্যই পড়ো। এইগুলোতে যা যা পড়বে না, এইগুলোতে সেম একই জিনিস ভাই, শুধু পরীক্ষার আগে এর একটু প্রিভিয়াস এর কোশ্চেন দেখে যাবে, আর তোমার যে বিষয়টা বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়টা একটু বেশি ফোকাস করে যাবে। 1 মাস এনাফ ফর দ্যাট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তাই এবার থেকে আমি আবার বলছি,
এইটা চিন্তা ভাবনা করো না যে আমি একটাই এক্সাম দেবো। এই একটা চিন্তা অনেক ছেলে মেয়েকে বুড়া বানিয়ে ফেলেছে। এই একটা চিন্তা মানুষের জীবন নষ্ট করে ফেলেছে। অনেকে জানে আমি পারবই, হয়তো সে পারতো, কিন্তু আমাদের সিস্টেম ভালো না ভাই, সরকারি সিস্টেম ভালো না। 7 বছর পর পর, 5 বছর পর পর পরীক্ষা হচ্ছে। তোমার বয়স একবার, তুমি কোনো কারণে যদি একবার ফেল করে যাও তাহলে তোমার গেল, শেষ, বয়স শেষ। তাই আমি এখানে এত কনফিডেন্স রাখবো না ভাই। তুমি যদি এতই কনফিডেন্স থাকে তাহলে তুমি এখানে থাকতে না, এটা মানো, স্বীকার করো। তুমি তাহলে অন্য জায়গায় থাকতে, তুমি আইআইটি দিতে, ঠিক আছে, তুমি নিট এক্সাম ক্র্যাক করতে, তুমি ওয়েস্ট বেঙ্গলে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেই সব জায়গায় যেতে, ঠিক আছে। মাধ্যমিকে 99% স্কোর আছে তোমার, এইচএসে আছে 99 তাহলে ভাবো, ঠিক আছে ভাই। আমি তোমাদের আবার বলছি, অনেকে শিক্ষক বলতেই পারে যে না, যেটা ড্রিম সেটাকে লক্ষ্য রেখে চলতে হয়। ভুল বলে ভাই, ঠিক আছে। দেখা যাচ্ছে সেই টাইমে কোনো কোর্স লঞ্চ করবে, সেই জন্য, ঠিক আছে। কোর্স অবশ্যই জরুরি, কিন্তু কাউকে ভুল পথে বুঝিয়ে নয়। আমি আবার বলছি, রিপিট করছি, ঠিক আছে। আমি এখানে কোনো কোর্সের জন্য তোমাকে এই নলেজটা বা এই কথাগুলো বললাম না। ফার্স্ট, 1 নাম্বার, তুমি সিম্পল, তুমি সাধারণ ঘরের, ঠিক আছে। আর দ্বিতীয়, তোমাকে মানতেই হবে, তুমি মানো বা না মানো, তুমি হচ্ছে সাধারণ স্টুডেন্ট। অসাধারণ বলতে তুমি এখনো জানোই না অসাধারণ স্টুডেন্ট কাদের বলে, ঠিক আছে। তো সেই জায়গায় তুমি সাধারণ স্টুডেন্ট, সাধারণ ঘরের ছেলে মেয়েদের শখ থাকতে নেই যে আমি এটাই করব ওটাই করব। ইনকেস না হলে তার পরিবারটাই ধ্বংস হয়ে যায়, ঠিক আছে। তাই এইটা 1 নম্বর পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, তুমি যেহেতু সাধারণ স্টুডেন্ট, ঠিক আছে, তাই তোমাকে ট্রাই করতে হবে অন্যান্য এক্সামগুলো, ঠিক আছে। আর তুমি যদি নিজেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ভাবো, তাহলে ব্রিলিয়ান্ট যখন, তাহলে অন্যান্য এক্সামগুলো ক্র্যাক করতে অসুবিধা কোথায়? লজিক আছে কিনা ভাই আমার কথায়? তুমি যদি ব্রিলিয়ান্ট, দেন অন্যান্য এক্সামগুলো ক্লিয়ার করতে অসুবিধা কোথায়? তুমি ভাবো তুমি দিকভ্রষ্ট হবে, আমি বারবার অন্য পড়তে হবে না, আমি আবার বলছি অন্য সাবজেক্ট পড়তে হবে না, বা অন্য এনটিপিসির ব্যাচে ভর্তি হতে হবে, আমাকে পুলিশের ব্যাচে ভর্তি হতে হবে, আমাকে সিএইচএস এর ব্যাচে ভর্তি হতে হবে, তা না। একদম এখানে কনফিউজ হয়ে যাবে, এখানে ভুল। তোমাকে আলাদা আলাদা ব্যাচে ভর্তি হতে হবে না। তুমি পড়ছিলে পুলিশের জন্য, তুমি পুলিশের জন্য খুব ডিটেলসে পড়বে, এমসিকিউ না ভাই। ডিটেলসে পড়াশোনা করলে, তোমার পুলিশের জন্য পড়াশোনা করলে, সেই পড়াটাই তোমার এই এক্সামগুলো ক্র্যাক করতে সাহায্য করবে। একই প্রফিট এন্ড লস, একই অংশীদারিত্ব, একই সব কিছু, একই ভূগোল, একই বিজ্ঞান, সব। হ্যাঁ, শুধু পুলিশের পরীক্ষাতে তোমার অ্যাডভান্স ম্যাথটা একটু কম আসবে, আর এনটিপিসিতে একটু বেশি আসবে। তাই পরীক্ষার আগে শুধু অ্যাডভান্স ম্যাথটা একটু বেশি লেগে যাবে। আশা করি বোঝাতে পেরেছি ভাই, ঠিক আছে। এই জিনিসটা নিয়ে অনেকেই আমাকে কোশ্চিন করেছিল, ঠিক আছে, যে স্যার শুধু একটা এক্সাম নিয়ে পড়ে থাকবো। একদম পুরোপুরি ভুল কথা, পুরো একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাবে এই চিন্তায়। আবার বলছি, ঠিক আছে, কোনো কারণে 10 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেবে, শোনা যাচ্ছে কোশ্চিন ফাঁস হয়ে যাচ্ছে, শোনা যাচ্ছে এই হচ্ছে ওই। আমি কাউকে ডিমোটিভেট করছি না, ফুল দমে একদম পড়াশোনা করো পুলিশের জন্য, সামনে পুলিশের পরীক্ষা আছে, ফুল দমে। কিন্তু অন্যান্য এক্সামগুলো জাস্ট পরীক্ষা দিয়ে যাও, একদিন সময় নষ্ট করো, আর কিছু না। আবার বলছি, মেন ফোকাস পুলিশই থাক, ঠিক আছে। আমি সেটাকে নড়ানোর চেষ্টা করছি না ভাই, ঠিক আছে, কিন্তু অন্যান্য এক্সামগুলো দিও, এটাই লাস্ট কথা আমার, ঠিক আছে ভাই। ভালো থেকো তোমার সবাই, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই চ্যানেলটা তোমাদের কিন্তু অনেক কিছু দিচ্ছে। 5টার সময় তোমাদের পুলিশের পরীক্ষা হয়, ঠিক আছে। তোমরা একদম অনলাইনে যেমন পরীক্ষা দেয় সেভাবে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। আর সকালবেলা থেকে তোমার মোটামুটি, আর 3 দিন পর থেকে প্রতিদিন সকালে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, ঠিক আছে। আর দেখলেই বুঝতে পারবে যে কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে করানো হচ্ছে। ভালো থেকো তোমরা সবাই।